অনলাইন ইনকামের প্রচুর প্যারা। আসলে প্যারা বলতে এখানে অনেক ধরনের প্যারাই থাকে। যারা বিশেষ করে অনলাইনে কাজ করছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আসলে আমি কোন ধরনের প্যারার কথা বলছি। আমাদের মতো মেয়ে ছেলেরা অর্থাৎ আমাদের মতো মেয়েরা যারা অনলাইনে বাসায় থেকে কিছু কাজ করতে চায় বা বাসায় বসে থেকে একটা অনলাইন থেকে ইনকাম করতে চায়, তাদের জন্য আমি মনে করি তারা অনেক প্যারার মধ্য দিয়ে এই অনলাইনের প্রসেসটা চালিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি ভ্যানিলা কেক ডেকোরেশন শেয়ার করব। তার পাশাপাশি অনলাইন ইনকামের সব ধরনের ভালো মন্দ দুটোর দিক তুলে ধরব। প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে, বিশেষ করে আমাদের ঢাকা বিভাগে পেজের তো শেষ নেই। অনেক অনেক পেজ, অনেক অনেক ধরনের অনলাইন বিজনেস। কেউ কাপড়ের ব্যবসা করতেছে, কেউ খাবারের ব্যবসা করতেছে, কেউ আমাদের মতো কেক ব্যবসা করতেছে, বা এক একজন এক এক ধরনের অনলাইন অনলাইনে পেজ চালাইয়ে তারপরে অনলাইনে ইনকাম করছে। বাকিদের কথা তো পরের হিসাব। আমি যেহেতু অনলাইন কেক বিজনেস করি, সুতরাং আমার কেক বিজনেসের কথাই তুলে ধরি। ফার্স্টের দিকে একটা অনলাইনে যদি অর্ডার পাই, সেক্ষেত্রে অনলাইন অর্ডারটা শিওরভাবে কনফার্ম হয়েছে কি না সেটা খেয়াল রাখতে হয়। তারপরে মূলত প্রথম দিকে ডেলিভারি ম্যান ঠিক করতে হয়, রাইডার কোন এরিয়াতে কখন কীরকম চার্জ নিয়ে যাবে, কিভাবে সেফলি ডেলিভারি দিতে হবে কি না সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হয়। আর ডেলিভারি রাইডার ঠিক করার পর তারপরে প্রসেসে চলে যেতে হয়। কেকের স্পঞ্জ তৈরি করতে হয়। স্পঞ্জ তৈরি করে স্পঞ্জটাকে ঠান্ডা করে তারপরে আমাদেরকে তৈরি করতে হয় সুগার সিরাপ, বা চকলেট কেক হলে বা যে ধরনের ফ্লেভার হোক সেটার উপরে গানাশ তৈরি করতে হয়। তার উপরে ক্রিম বানাতে হয়। ক্রিম বানিয়ে তারপরে চতুর্থ প্রসেস হচ্ছে আমাদেরকে কেক ডেকোরেশনে চলে যেতে হয়। পার্ট বাই পার্টের লেয়ার কেটে তারপরে ডেকোরেশন করতে হয়। বোর্ড বক্স সব কিছুই মেনটেন করে, সাইজ মেনটেন করে তারপরে কেকটাকে ওজন ঠিক আছে কিনা সেদিকটা খেয়াল রেখে কেকটাকে ডেকোরেশন করতে হয়। কিছু কিছু ডেকোরেশন একবারে শেষ করা যায় না, কিছু হাফ আগে করে রাখতে হয়, পরের দিন বাকিটা ডেকোরেশন করতে হয়। ডেকোরেশন করা হলে কেকের কাস্টমারটা ঠিক মতো কেকটা পছন্দ করেছে কিনা সেদিকটা খেয়াল রাখতে হয়। তার উপরে রাইডার ঠিকমতো কেকটাকে সেফলি ডেলিভারি দিতে পারলো কি না। বিশেষ করে আমাদের কেকের ক্ষেত্রে ডেলিভারিটা এতটাই সেন্সিটিভভাবে নিতে হয় যেন কেকটা নষ্ট না হয়। সচরাচর কেক, অন্যান্য খাবার বা ড্রেস ডেলিভারি করতে গেলে কিন্তু মানুষের কোনো টেনশন করতে হয় না। বিশেষ করে অনেকেই বলে, ও মা, সবাই তো 50-60 টাকা করে ড্রেস ডেলিভারি চার্জ নিচ্ছে, আপনারা কেন 150-200 টাকা 250 টাকা করে ডেলিভারি চার্জ দেন? আসলে কি বলবো ভাই, ড্রেস ডেলিভারি তো 3-4 দিন, 5 দিন 7 দিন পর্যন্ত সময় নিয়ে নেয়। আমাদের তো নির্দিষ্ট দিন, টাইম, ক্ষণ সব কিছু ঠিক করে দেওয়া হয়। সেক্ষেত্রে কিভাবে 50-60 টাকা ড্রেসের মতো করে কি আমরা এগুলো নিয়ে ডেলিভারি করতে পারি? আর ভাইরে ভাই, কাস্টমারদের যত ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী যখন ওনারা চার্জ এক্সট্রা দিতে চায় না, তখন তো আর কি বলবো। বিশেষ করে ফন্ডেন্ট বা অন্যান্য ডিজাইনগুলো যখন করা হয় তখন মনে হয় সেম টাইমে আমি আরেকটা কেক বানিয়ে ফেলি। অথচ এই জিনিসটা যখন কাস্টমার বোঝে না তখন কি বলবো, এর আর কোনো ভাষাই থাকে না। লাস্ট পর্যায়ে কাস্টমার রিভিউটা কেমন দিয়েছে সেটার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হয়। আর এদিকে আর কি বলবো ভাই, সবাই মিলে যখন কাজ করা হয় তখন একটু কাজটা সহজ হয়। যখন আমি একা বসে কাজ করি, এক ঢিপ থালা বাসন সামনে যখন চোখে পড়ে তখন মাথাটাই নষ্ট হয়ে যায় আর মাইগ্রেনের ব্যথা ওঠে। যখন কোনো কেকের অর্ডার পাওয়া হয় তখন একটা কেকের পিছনে অন্তত 7 থেকে 8 ধরনের প্যারা সহ্য করতে হয়। আর এই প্যারাগুলো আসলে যখন সহ্য করতে করতে অসহ্য হয়ে যায় তখন আমার মাইগ্রেনের ব্যথা ওঠে। ভাই কি করব আর বলেন? তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই জিনিসগুলো যখন অনলাইনে ফেস করা হয়, আপনারাও কীরকম লেভেলের ফেস করেন সেটাও আমার সাথে একটু শেয়ার করবেন।